ধন্যবাদ বন্ধুরা। গত পর্বে আমরা প্রোফাইল পেজের কাজটা দেখেছিলাম, অর্থাৎ প্রোফাইল পেজে ক্লিক করলে যিনি লগ ইন অবস্থায় থাকবেন তার ইনফরমেশনগুলো শো করবে। তো এই পর্যায়ে আমরা লগ আউট অপশনের কাজ করব। তো লগ আউটের কাজটা খুবই সহজ। চলুন দেখা যাক। এখানে অনেকগুলো পেজ ওপেন আছে, এতগুলো পেজ রাখার দরকার নেই। হ্যাঁ, এখানে সবই মুছে দিচ্ছি, শুধুমাত্র হিডার পেজে আমার সেশন ইনক্লুড করা আছে, ইনিশিয়ালাইজও আমার করা আছে। তো এখানে এই যে লগ আউট পেজ, আমি একটা জিজ্ঞাসাবোধক চিহ্ন দিচ্ছি, তারপর লিখছি যে অ্যাকশন ইকুয়াল টু লগ আউট। যে কোনো নামই আপনারা দিতে পারেন। তো ওই যে এটাকে ধরতে হবে গেট সুপার গ্লোবাল ভেরিয়েবলের মাধ্যমে। এই পেজেই অ্যাকশন হচ্ছে। হ্যাঁ, এই পেজেই। তো কন্ট্রোল এস দিয়ে আমি বডির নিচেই লিখছি, সমস্যা নেই। বডির নিচে আমি লিখলাম যে ইফ is set $_ গেটে কি যদি অ্যাকশন পায়, হ্যাঁ, গেট মেথডে যদি অ্যাকশন পায় অ্যান্ড $_ গেটের যে অ্যাকশন এটা ইকুয়াল টু যদি লগ আউট হয়, তাহলে কি করবে? তাহলে এই যে এখানে সেশন তো ইনক্লুড করাই আছে, আমি এখানে লিখলাম সেশন। সেশন ক্লাসে আমি একটা ডেস্ট্রয় নামের মেথড তৈরি করব। এই ডেস্ট্রয় কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এস দিয়ে এই পেজটাকে সেভ করলাম। তো এই যে সেশনে যে ডেস্ট্রয় আমি তৈরি করে নিয়েছি এটা। দেখুন ডেস্ট্রয় কি করছে, সেশনটাকে ডিস্ট্রয় করে দিচ্ছে, তারপর সেশনটাকে আনসেট করে দিচ্ছে এবং হিডার লোকেশনের মাধ্যমে লগ ইন পেজে পাঠিয়ে দিচ্ছে। হ্যাঁ, এই কাজগুলো সে করছে, অর্থাৎ লগ ইন পেজে পাঠিয়ে দিচ্ছে সেশন ডিস্ট্রয় করে। আচ্ছা, এটা মনে রাখুন। হয়ে গেল। এখন এটাকে আমরা রিলোড দিলাম, পেজটাকে রিলোড দিয়ে লগ আউট দিলাম। আচ্ছা, তো সেশন ডিস্ট্রয় হয়ে গেছে এবং লগ ইন পেজে চলে এসেছে। তো এখানে দেখুন একটা ইরর দেখাচ্ছে, আনডিফাইন্ড ভেরিয়েবল আইডি। যেহেতু সেশন ডিস্ট্রয় হয়ে গেছে, সেক্ষেত্রে এই আইডিটাকে সে আনডিফাইন্ড দেখাচ্ছে। কারণ কি? কত নম্বর লাইনে? 31 নম্বর লাইনে, header.php-র 31 নম্বর লাইনে। এভাবে ইরর দেখে দেখে সলভ করে নেবেন। যত বড় প্রোগ্রামেরই হন না কেন, ইরর আসবেই। 31 নম্বর লাইনে এই যে দেখাচ্ছে, আমি কিন্তু সেশন থেকে একটা আইডি ধরে এখানে পাঠিয়েছিলাম, কিন্তু এখন তো সেশন ডিস্ট্রয় হয়ে গেছে, সেক্ষেত্রে এই আইডির মধ্যে তো কিছু নেই। তো সেশন থেকে আমি অ্যাকচুয়ালি ধরবো না আইডিটা, মানে সেশন থেকে ধরবো যখন সেশন সেট থাকবে, তখন সেশন থেকে ধরবো, কিন্তু এখন আমি এটা এই অবস্থায় রাখছি। সেশন থেকেই ধরবে সে, এই যে গেট মেথডে সেশন থেকেই ধরবে, কিন্তু যদি আমি কন্ডিশন দিয়ে দিই সেক্ষেত্রে আবার আনডিফাইন্ড। তো এখন দেখুন সলভ হয়ে যাবে। এই যে এখন ঠিক আছে। তো লগ আউট অপশনটা আমরা দেখলাম কিভাবে কাজ করে। এখন আরেকটা কাজ করা প্রয়োজন। যখন ইউজার লগ ইন অবস্থায় থাকবেন, তখন সে শুধুমাত্র লগ আউট আর প্রোফাইল এই দুটো অপশন দেখতে পারবেন, এই লগ আউট আর প্রোফাইল। আর যখন লগ আউট অবস্থায় থাকবেন, লগ আউট অবস্থায় যখন থাকবেন, তখন সে রেজিস্ট্রেশনের অপশন দেখতে পারবেন আর লগ ইনের অপশন দেখতে পারবেন। এটা আমরা তৈরি করব। তো একটা কাজ করি, এই যে পিএইচপি ব্লকটা, এই পিএইচপি ব্লক আমরা উপরে নিয়ে নিই। কারণ বারবার পিএইচপি ব্লক না নিয়ে এক ব্লকের মধ্যেই কাজ করতে চাচ্ছি আমি এখন। তো এখন কি করব? আইডি ধরেছে, সে ধরুক, সমস্যা নেই। এখন আমি এখানে একটা ভেরিয়েবল নিচ্ছি, ভেরিয়েবলের নাম দিলাম লগ ইন। তারপর সেশন থেকে সেশনের গেট মেথডে আমি অ্যাক্সেস করছি। অ্যাক্সেস করে আমি সেশনে কিন্তু লগ ইন করার সময় লগ ইন ইকুয়াল টু ট্রু এটা অ্যাসাইন করে দিয়েছিলাম যখন ডাটাগুলো পাবে। তো আমি সেটা এখানে ধরলাম, যদি লগ ইন থাকে তাহলে লগ ইনে সে ট্রু পাবে। এখন একটা কন্ডিশন দিচ্ছি আমি, ইফ। আপনাদের মনে আছে হয়তো বা, তারপরেও যদি দেখতে চান, এই যে এখানে করেছিলাম কাজটা, এই যে লগ ইন করার সময় লগ ইন
ট্রু সেট করে দিয়েছিলাম, ঠিক এটাই আমি এখানে ব্যবহার করছি, যে গেট লগ ইন আমি গেট করছি, তার মানে কি ট্রু। এখন যেহেতু লগ ইন অবস্থায় আছে, একটা কন্ডিশন দিয়ে চেক করে দেখব এটা ইকুয়াল টু যদি ট্রু হয়। ট্রু কখন হবে? যখন লগ ইন থাকবে তখনই তো ট্রু হবে, বানান ভুল করেছি, TRUE। যখন লগ ইন থাকবে তখনই তো ট্রু থাকবে, মানে ট্রু কখন থাকবে অ্যাকচুয়ালি? যখন লগ ইন থাকবে। তো যখন লগ ইন থাকবে তখন সে কোনগুলো দেখাবে? লগ আউট আর প্রোফাইল দেখাবে। আচ্ছা, এটাকে তাহলে উপরের দিকে নিয়ে যায়, কন্ট্রোল এক্স করলাম, আমি এখানে রাখছি, এখানে থাক। আর এই যে ইফের যে ব্র্যাকেটটা আমরা এখানে শেষ করছি। আর এখানে একটা ইলস কন্ডিশন দিচ্ছি, ইলসটা আমরা নিচে শেষ করব। আশা করি বুঝতে পেরেছেন। যখন লগ ইন ইকুয়াল টু ট্রু থাকবে, মানে লগ ইন থাকবে, তখন সে প্রোফাইল আর লগ আউট দেখাবে, আর না হলে রেজিস্টার আর লগ ইন দেখাবে। না হলে মানে কি? না হলে মানে এটার বিপরীত অ্যাকচুয়ালি। তো এখন আমি এটাকে রিলোড দিতে যাচ্ছি, এই যে এখন লগ ইন আর রেজিস্টার দেখাচ্ছে, কারণ হচ্ছে আমি লগ আউট অবস্থায় আছি। এখন আমি লগ ইন করি, যে কোনো একটা ইউজার আইডি দিয়ে আমি লগ ইন করলাম। এখন কি দেখাচ্ছে? প্রোফাইল আর লগ আউট। তার মানে আমরা সফলভাবে এই কাজটা করতে পেরেছি। এখন আমাদের আরও কিছু কাজ বাকি আছে। মনে করুন আমি কিন্তু এখন লগ ইন আছি, আমি কিন্তু এখন লগ ইন অবস্থায় আছি। এখন আমি যদি আবার লগ ইন পেজে যেতে চাই, আমাকে লগ ইন পেজে যেতে দিচ্ছে, এই পেজে আবার আমি মনে করুন লগ আউট অবস্থায় আছি, এখন আমি ইন্ডেক্স পেজে যেতে চাই, আমাকে ইন্ডেক্স পেজেও যেতে দিচ্ছে। লগ আউট অবস্থায় থেকে যদি আমি ইন্ডেক্স পেজে যেতে পারি, লগ আউট অবস্থায় থাকা অবস্থায় যদি ইন্ডেক্স পেজে যাওয়া যায়, তাহলে তো কোনো সিকিউরিটি থাকলো না, তাই না? কোনো সিকিউরিটি থাকলো না অ্যাকচুয়ালি। তো এই অবস্থা, এটাকে আমাদের চেঞ্জ করে দিতে হবে। এটা চেঞ্জ করার জন্য কিছু কাজ করতে হবে, যেটা আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখি। হ্যাঁ, ধন্যবাদ, ভালো থাকুন।